7 জন 5 জন 4 জনে শরিকানায় যে কুরবানি দেন, গরু কেনার পরে আল্লাহর হস্তে কোনো মন্তব্য করবেন না। 99% লোকেরা এই কাজটা করে। গরু কেনার পরে কয়, আরে কুরবানি হের লোকে দে আর কি, হ্যাঁ গরু কিনতারে না তো বলেনি, বলেন তো এই কথা বলেন। এত পণ্ডিত বালানা, পণ্ডিতই বালানা। 7 জন শরিকানায় কুরবানি দিচ্ছেন, 7 জন সবাইকে আপনি বাজারে যেতে পারবেন? 7 জনের চোখ মত পছন্দ কি একরকম? একজনকে 2 জনকে দায়িত্ব দেন, ইমাম বানান যে তুমি কিনবা, তুমি যেটা কিনবা আলহামদুলিল্লাহ। গরু কিনার পরে পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরিক হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? নিয়ত ঠিক নাই, বলেন নিয়ত কি নাই? ঠিক নেই। বাজারে যে গরুর ফাঁসা দেখে, কি দেখে? ফাঁসা দেখে। কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিনার আগে ফাঁসা কত, গোস্ত কত হবে, গোস্ত মজা হবে না, শক্ত হবে, নরম হবে না, চর্বি হবে, এই কথা বলার জন্য আল্লাহ আপনারে বলছে? কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো, গেড়ে দাও বা নদীতে ফালাই দাও? এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহকে এটা বলছে না গোস্ত খাওয়ার জন্য বলছে, একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। এই আলোচনা আগামী জুমাতে আসবে। আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে? একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। আপনি তো এটা খাবেনই, খাওয়াটা তো বোনাস, কিন্তু কুরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। শোনেন, আমার এক ওস্তাদ, তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন। আমরা যখন বুখারী সবক নিছিলাম, প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন। হুজুর দুনিয়াতে না, আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত, বলেন জোরে বলতে হবে, এক নিয়ত নেক নিয়ত। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, এই নিয়ত কখনো নেক নিয়ত হতে। হুজুর বুঝাইছে এইভাবে, দেখ সুইয়ের মাথা থাকে কয়টা? তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার সিলাই, 2টা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান যাব, এই সুই দিয়ে শিলান যাব নি? যে কোনো নেক কাজ করেন, নিয়ত হবে একটাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি। কাকে? আর কোন নিয়ত কি? তাইলে আপনি কাজে সফলতা পাবেন, বরকত পাবেন, এটা আল্লাহর দরবারে কি হবে? কবুল। কিন্তু আপনি ছেলে গরু খায় না, বউ খাসি খায় না, এজন্য 2টাই দেয়, আবার খুব অহংকার করে কয় আমার বউ গরু খায় না তো এই জন্য খাসিও একটা কিনছি, বলেনি? তাইলে এই যে খাসি কিনছে, এটা কি বউর লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে? হ্যাঁ, এরকমের লোক এই কথা বলতে বোধ আপনারা টুনেন নাই। খাসি লইয়া যাইতেছে বাড়িতে, রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার খাসি নিয়ে যাইতেছ? আপনার বাবি তো গরু খায় না, এই জন্য খাসিও একটা কিনছি। হ্যাঁ, এত পণ্ডিত ভালো না। বলেন এক নিয়ত, বল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার বলেন আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য নিয়তের মধ্যে কোনো গরমিল যেন না হয়।